আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মিটকোড। এটা হচ্ছে 3rd নম্বর ভিডিও। সো গত পর্বে আমরা দেখেছিলাম HTML এলিমেন্ট এবং HTML অ্যাট্রিবিউট। আজকে আমরা দেখব HTML হেডিং এবং প্যারাগ্রাফ। HTML এর হেডিং কি এবং HTML প্যারাগ্রাফ কি। সো চলুন শুরু করি। ওকে, সো HTML হেডিং, HTML এর হেডিং হচ্ছে হেডলাইন। ঠিক আছে, এই যে HTML এর হেডিং দেখতে পাচ্ছেন, হেডিং 1, হেডিং 2, হেডিং 3, হেডিং 4, হেডিং 5, হেডিং 6। আমি একটু জুম করলে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে হেডিং 6 মানে HTML এর হেডিং আছে হচ্ছে 6টা। ঠিক আছে, 6টা হেডিং আছে, তার মধ্যে H1 সব থেকে বড় এবং H6 সব থেকে ছোট। এই H6টা দেখতে হয়তো হেডিংয়ের মতো মনে হচ্ছে না, এমনি নর্মাল লেখার মতো মনে হচ্ছে, বাট এই H6টাকে ব্রাউজার কিন্তু হেডিং হিসাবেই কনসিডার করবে। ঠিক আছে, ওকে। সো আমরা যদি একটু প্র্যাকটিক্যাল দেখি, সেক্ষেত্রে এখানে HTML হেডিংস, এই যে HTML এর এক্সাম্পল দিয়ে রেখেছে। আমরা যদি এটাকে একটু আমাদের কপি করে আমাদের কোড এডিটরে যদি রান করি, যেরকম আমি গত ক্লাসে এইটুকু বুঝিয়েছিলাম, আমরা যেহেতু বলেছিলাম যে কোর্সের শুরুতেই বলেছি আমরা সবগুলো সিলেবাসটাই ফলো, মানে W3 স্কুলকে ফলো করার চেষ্টা করব। সো আমরা W3 স্কুলকে ফলো করেই শেখার চেষ্টা করব যে আসলে বিষয়টা কেমন, এবং অবশ্যই আমি তো এটা নিয়ে এক্সপ্লেন করবই। সো আমি এটাকে লাইভ সার্ভার দিয়ে ওপেন করব। ঠিক আছে, আপনারা যারা লাইভ সার্ভার কি জানেন না, তারা অবশ্যই লাইভ সার্ভারের এই এক্সটেনশনে এসে লাইভ সার্ভার লিখে সার্চ করবেন। লাইভ সার্ভার নামে একটা এক্সটেনশন আছে, এই এক্সটেনশনটা ইনস্টল করলেই আপনারা হচ্ছে এখানে গো লাইভ নামে একটা অপশন পেয়ে যাবেন। আপনারা জাস্ট এই গো লাইভে ক্লিক করলে এটা অটো লাইভ হয়ে যাবে। ঠিক আছে, সো আমি এখন এটাকে ক্লোজ করে দিচ্ছি, জাস্ট গো লাইভ চলে যাচ্ছি। এই যে এটা লাইভ চলে আসছে। এই যে এখানেও সেমভাবে দেখতে পাচ্ছেন, এই যে H1, H2, H3, H4, H5, H6। তার মানে আমরা দেখলে বুঝতে পারলাম যে H6 হচ্ছে সব থেকে ছোট। ঠিক আছে, H6টা সব থেকে ছোট এবং H1টা সব থেকে বড়। সাধারণত যে কোনো সেকশানের বা আমরা যখন ওয়েবসাইট ক্রিয়েট করব, আপনারা এইখানে আসলে দেখতে পারবেন এই যে হেডিংটা দেখতে পাচ্ছেন, এই হেডিংটা কিন্তু H1 দ্বারা ক্রিয়েট করা মেবি। সো আমি একটু ইন্সপেক্ট এলিমেন্ট করে যদি দেখি যে এইটা আসলে কোন হেডিংটা দিয়ে করা, এইটা হচ্ছে এই যে এইটা H1 দিয়ে করা। ঠিক আছে, মানে প্রাইমারি যে হেডিংগুলো বা প্রথম দিকে পেজের শুরুর দিকে যে বা সেকশানের শুরুর দিকে যে হেডিংটা থাকে, এই হেডিংটা সাধারণত H1 দিয়ে লেখা হয়। ঠিক আছে, বাট তারপরে ভিতরের যেসব হেডিংগুলো বা সেকশানের মধ্যে যদি কোনো হেডিং থাকে, সেই হেডিংগুলো সাধারণত H2 বা H3 বা H4 এগুলো ব্যবহার করা হয়। আশা করি এই হেডিংটাকে বোঝাতে পেরেছি। আপনারা অবশ্যই প্র্যাকটিস করবেন। আপনারা চাইলে এখান থেকে ট্রাই ইট ইয়োর সেলফ, এটা দিয়ে আপনারা চাইলে প্র্যাকটিস এখান থেকেও করতে পারবেন, W3 স্কুল থেকেও চাইলে প্র্যাকটিস করতে পারবেন। তবে VS কোডে নিজেরা নিয়ে বা লিখে প্র্যাকটিস করাটা আপনাদের জন্য ভালো হবে। ঠিক আছে, আপনারা নিজে নিজে লিখে তারপর প্র্যাকটিস করবেন। সো আমি এটাকে ক্যান্সেল করে দিচ্ছি। এখন হচ্ছে আমাদের প্যারাগ্রাফ। প্যারাগ্রাফটা হচ্ছে আরেকটা বিষয় এই হেডিংয়ের ক্ষেত্রে বলে রাখি। আপনার হেডিংয়ের ক্ষেত্রে কিন্তু কোনো হেডিংয়েই কিন্তু আপনার বড় হাতের মানে পুরো হেডিংটা কিন্তু আপনার লিখতে হচ্ছে না। আপনি জাস্ট প্রত্যেকটা ট্যাগ H1 দ্বারাই শুরু করতে পারতেছেন, বা মানে হেডিংয়ের যে ফার্স্ট লেটার H, সো আপনি জাস্ট H1, H2, H3, H4, H5 জাস্ট আপনি যদি প্র্যাকটিস ঠিকভাবে করেন, সেক্ষেত্রে আপনারা এটা মুখস্থ রাখতে হবে না। ঠিক আছে, আর কোনো ট্যাগই মুখস্থ রাখার থেকে আমি মনে করি আপনি যদি বুঝে করেন, এই ট্যাগটা আপনি যদি 2 থেকে 3 বার প্র্যাকটিস করেন, আশা করি আপনি আর কোনোদিনও ভুলবেন না। ঠিক আছে, সো চলুন আমরা প্যারাগ্রাফের দিকে মুভ করি। সো প্যারাগ্রাফ, এই যে প্যারাগ্রাফটা সাধারণত হচ্ছে মানে অনেকগুলো ব্লক লেখা। প্যারাগ্রাফ শব্দটা শুনলেই বুঝতে পারতেছেন যে মানে সেকশন ওয়াইজ লেখা আর কি। ঠিক আছে, এই যে যেরকম আপনার হচ্ছে এই যে এইখানে এই যে এরকম একটা, যেরকম সাধারণত আমরা নিউজের মধ্যে দেখতে পারি, এক একটা ব্লগের মধ্যে ভাগ ভাগ করে লেখা থাকে। ঠিক আছে, সো এরকম লেখার ক্ষেত্রে প্যারাগ্রাফ ব্যবহার করা হয়। সেরকম আমি যদি এখানে পি ট্যাগটার সাথে আপনাদের একটু পরিচয় করিয়ে দিই আগে থেকে। সো আমি এখানে পি ট্যাগ নিলাম। ঠিক আছে, পি ট্যাগ নিয়ে
আমি এটা একটা স্পেস দিয়ে আলাদা করে রাখাই। এটা হচ্ছে পি ট্যাগ, আমি তার মধ্যে কিছু ডামি টেক্সট ছেড়ে দিচ্ছি। ঠিক আছে, এই যে এই টেক্সটগুলো হচ্ছে লোর্যাম বা লোর্যাম টেক্সট বলে এগুলোকে, এগুলোর কোনো মিনিং হয় না। ঠিক আছে, আমি জাস্ট এইটাকে এখানে দিয়ে আমি সেভ করলাম, সেভ করে দেখি এই যে চলে আসছে, দেখেন এই যে লেখাটা চলে আসছে। এটা কেমনভাবে চলে আসছে, আমি যদি এই লেখাটাকে যদি আরও বাড়াই, আমি যদি এখান থেকে কপি করে এই লেখাটাকে যদি আরও বেশি লিখি, এই যে আমি যদি এটাকে আরও বেশি লিখি, এই যে তাহলে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্যারাগ্রাফ লেখার জন্য সাধারণত পি ট্যাগটাকে ব্যবহার করা হয়। বুঝতেই পারছেন প্যারাগ্রাফ শব্দটা, সো তার ফার্স্ট লেটারটা হচ্ছে পি। ঠিক আছে, সো আপনি যদি প্যারাগ্রাফ লিখতে চান সেক্ষেত্রে পি ট্যাগটা দিয়ে আপনার প্যারাগ্রাফ লিখতে হবে। আর একটা বিষয় এখানে দেখা যাচ্ছে যে এই দেখেন প্যারাগ্রাফটা এই যে একটা ভাবে লেখা আছে একটা ধরনের। আমি এটা একটু আমার কোড এডিটরে নিয়ে যে আপনাকে বোঝাই। এই যে দেখতে পাচ্ছেন লেখাটা, এই যে মাঝখান দিয়ে এখান থেকে আসার পরে লাইন ব্রেক হয়ে লাইন ব্রেক করে দিয়ে এখানে আসে লিখছে, আবার এখান থেকে এই যে এতটুকু আপনার আবার স্পেস দিছে, আবার এখানে এতটুকু স্পেস দিছে। এই জিনিসটাতে কিন্তু ব্রাউজারের কিচ্ছু হবে না, আপনার এই যে স্পেসটা বা আপনি গ্যাপটা দিচ্ছেন এটা কিন্তু ব্রাউজার বুঝবে না। ব্রাউজার কিন্তু আপনার আলটিমেটলি একটা স্পেস বুঝবে, বা ব্রাউজার কাউন্ট করবে আপনার এখান থেকে মাত্র একটা স্পেস। ঠিক আছে, বাকি কিন্তু আর একটা স্পেসও কাউন্ট করবে না। ঠিক আছে, সো আপনার যদি এইভাবেও আপনি লেখেন, বা আপনার যদি এই যে যেরকম আমি এখানে দেখেন লিখেছি, এই যে এখান থেকে কতটুকু স্পেস ছিল, আমি এখান থেকে লাইন ব্রেক করে দিয়েছি, বাট এতে কিন্তু ব্রাউজারে কিছুই যায় আসে না। ব্রাউজার কিন্তু দেখতে পাচ্ছেন এই যে এভাবেই আসছে। সো আমি যদি এই প্যারাগ্রাফটাকে যদি সেভ করে যদি রান করি, এই যে দেখতে পাচ্ছেন এই যে দিস প্যারাগ্রাফস কন্টেন্ট এ লট অফ স্পেস ইন দ্য সোর্স, এই যে লেখা আছে আর কি, যে লেখাটা এই লেখাটা দেখছেন এক লাইনে চলে আসছে কিন্তু। ঠিক আছে, এটাতে কিন্তু আপনার স্পেসগুলো বা লাইন ব্রেকগুলোতে কিচ্ছু যায় আসে না। ঠিক আছে, সো আশা করি প্যারাগ্রাফ ট্যাগটাকে বোঝাতে পেরেছি এবং স্পেস সম্পর্কে একটা ধারণা দিতে পেরেছি, স্পেসগুলো কীরকমভাবে দিতে হবে বা কয়টা স্পেস ব্রাউজার কাউন্ট করবে। ঠিক আছে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন আপনার মূল্যবান মতামত, এবং এই ধরনের ভিডিও বা এই প্রোগ্রামিং রিলেটেড বা ওয়েব ডেভেলপমেন্ট রিলেটেড যদি ভিডিও আপনার ভালো লেগে থাকে বা আপনার দরকার হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনি আপনার বন্ধুবান্ধবের কাছে শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।